হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। হাউসওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও করছি তোমাদের সাথে নিয়ে। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা দেখো, সকালবেলা কিন্তু বাসি কাজবাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি। তো দেখো স্নান টান সেরে কিন্তু একেবারে চলে আসলাম, আর আজকে অনেকটা বেলাতেই আসলাম। আর আজকে দিনটা হচ্ছে সোমবার। তো এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো দেখো বেলাতে ওঠার কারণে কাজবাজগুলো বেলা করে হলো, লেট হয়ে গেল। তার জন্য রান্না বলতে এই যে এখন সকালের টিফিনটা বানিয়ে নিচ্ছি, মানে সকালের খাবারটা। রান্না বান্নাটা পরে করব। আর দেখো এই যে সকালের জন্য বানাচ্ছি গলা রুটি আর চা করব। তো চলো দেখতে থাকো, আমি এক এক করে গলা রুটিগুলো ভেজে নিই। তো আমি খুব একটা ভালো গোলা রুটি বানাতে পারি না, তবু মানে চেষ্টা করি যতটুকু পারি ওরকমই আর কি বানাই। অনেকে দেখি অনেক সুন্দর করে গোলা রুটি বানায়, কিন্তু আমি সেরকম গোলা রুটি বানাতে পারি না। এই যে দেখো আমি কিন্তু অতটা ভালো গোলা রুটি বানাতে পারি না, যেরকম পারি ওরকমভাবেই বানাই আর কি। তো তাই আর কি পাতলা পাতলা করে একটু বানিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো সমস্ত সব কটা গোলা রুটি বানানো হয়ে গেল, এদিকে চাও বানিয়ে নিলাম। তো এদিকে মামামকে আর মামামের বাবাকে খেতে দিলাম। মামার বাবা হচ্ছে কাজে চলে যাবে, রেডি হয়ে যে চা খেয়ে নিচ্ছে। আর গোলা রুটি হচ্ছে আমি খাই না, আমার ভালো লাগে না গোলা রুটি খেতে। তাই এই যে দেখো আমার জন্য বিস্কুট বের করে নিচ্ছি, আমি চা বিস্কুট খেয়ে নেবো, আর ওদিকে ওরা খাচ্ছে। আর এখানে হচ্ছে কথা বলছিলাম। তো চা নিয়ে এখানে দেখো বসে কিন্তু কথা বলছিলাম, কী বলছিল ও, আমিও বলছিলাম আর কি। তো সব কথা তো আর বলা যায় না, তাই আর কি বললাম না, ভয়েসটা দিলাম না একটু। তো এই যে নিজের ভয়েসেই বললাম যে কথা বলছিলাম। তারপরে এই যে এদিকে দেখো এখন আমি চা খাবো। তো বন্ধুরা দেখো এখন আমি চা খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চা খাওয়ার পরে না আজকে সমস্ত কাজবাজগুলো করেছি, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সারাদিনের কাজবাজ। আর দুপুরে রান্নাও মানে সেরকম রান্না করিনি, মেয়ে দুজনে মিলে খেয়েছি, মানে আমি আর আমার মামাম খেয়েছে। তো সেদ্ধ ভাত বানিয়ে খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা আর কোনো রকম রান্নাবান্না করিনি। তো প্রেশার কুকারে আলু সেদ্ধ ভাত বানিয়ে দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম, সেজন্য আর রান্নাবান্না কিছুই করা হয়নি। আর এদিকে কাজবাজও সমস্তটা করেছি, সেগুলো আর সারাদিন না ক্যামেরাটা অন করা হয়নি। তো একদম চলে আসলাম রাতে। তো দেখো একদম রাতে চলে আসলাম এখন। আর রাতের বেলা এখন রান্না করব। তো রাতে রান্নার জন্য সমস্ত কিছু আর কি কেটে বেছে নিচ্ছি। তো প্রথমে দেখতে পারলে ঢ্যাঁড়স কাটছিলাম, তো ঢ্যাঁড়সটা ভাজা করব। ঢ্যাঁড়স আর আলু দিয়ে ভাজা করব। তো এই যে আলুটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি আর কি। আর ঢ্যাঁড়স আলু ভাজা করব, আর করব হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে এই নিরামিষ তরকারি। আজকে যেহেতু সোমবার নিরামিষ আমাদের, তাই এর নিরামিষ তরকারি করব। আর সারাদিন না তোমাদের সাথে কোনো কাজ বা শেয়ার করতে পারিনি, কারণ একটু শরীরটা খারাপ লাগছিলো। আগের দিন তো ঘুরে আসলাম বোনের বাড়ি থেকে, আর অনেকটা রাতে এসে ঘুমিয়েছিলাম। আর সকালে ঘুম থেকেও লেটে উঠেছি। আমার মনে হয় না সকালে লেট করে ঘুম থেকে উঠলেই মানে শরীরটা বেশি খারাপ লাগে। তো সকাল সকাল উঠে কাজবাজ করলে কিন্তু ফ্রেশ লাগে আর কি। তো যাই হোক, তারপরে না ঘুমই লাগছিলো, তো সেজন্য আর কি সারাদিন আর ক্যামেরাটা অন করিনি, ঝিমিয়ে কাজগুলো করেছি অল্প অল্প করে। তো এই যে এখন আবার রাত্রে শুরু করলাম যে না আজকে তো ভিডিওই করিনি, তাহলে কি মানে পরের দিন তোমাদের সামনে কি দেবো, তার জন্য আর কি। তো এইদিকে দেখো, তারপরে আলু টমেটো যা যা লাগবে, নিরামিষই তো, আর তো পেঁয়াজ রসুন আজকে কাটার ব্যাপার নেই, শুধু নিরামিষ আদা জিরে বাটা দিয়ে করব, লঙ্কা আদা জিরে বাটা। তো মশলাটাও বেটে নিয়েছি, শিলনোড়াতেই তো মশলা বাটি, তোমরা জানোই আমি। তো সেজন্য শিলনোড়াতেই আদা জিরে আর লঙ্কা একটু বেটে নিলাম। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে বসিয়ে দিলাম ভাজাটা। তো দেখো একসাথেই হয়ে যাবে। তো এদিকে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভাতটা নামিয়ে নিয়ে ভাজাটা তারপরে করছিলাম আর কি। তো ভাজাটাও হয়ে গেল, আর এখন এই যে ভাজাটাও নামিয়ে নিচ্ছি আর কি। তো এই যে ভাজাটা নামিয়ে নিয়ে এখন এই যে তরকারিটা বানাবো। তো দেখো একটু জিরে আর একটা তেজপাতা হচ্ছে ফোড়নে দিয়ে দিলাম, নিরামিষে আর কি ফোড়ন দেবো, একটু জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে একে একে এই মানে
সব কিছু দিয়ে দিব। প্রথমে টমেটোটা দিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, আর নিরামিষ আমি যেভাবে আর কি রান্না করি, তো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি না আলাদা আলাদা করে আলু সয়াবিনটা আজকে ভেজে নিলাম না, অন্য কোনো সময় ভেজে নিই, তো আজকে আর ভালো লাগছে না, তাই আর কি আলু সয়াবিনটা ভেজে নিলাম না। এই যে সয়াবিনটা মানে সয়াবিন তো না, টমেটোটা ভাজা ভাজা হওয়ার পরে তারপরে যে আলুটা দিয়ে দিলাম, তো আলুটাও একটু ভেজে নেব, তারপরে হচ্ছে সয়াবিনটা দিয়ে দেবো, দিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব, একবারেই ভেজে নেব। তো আজকে এইভাবেই রান্না করলাম। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তাই সয়াবিনটাও দিয়ে দিলাম, আর এই যে সয়াবিনটাও ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দেবো। তো এই যে দেখো সয়াবিনটাও ভেজে নিয়েছি, নিয়ে তারপরে মশলাও কিন্তু অ্যাড করে দিয়েছি। এই যে দেখো মশলাটা দিয়ে কষাচ্ছি এখন একটু, আর মশলা তো বেশি না, একটুখানি, তো নিরামিষ আর কি মশলা বেশি হবে বলো। তো এই যে মশলাটাও দিয়ে দিলাম, মশলাটা দিয়ে তারপরে কিন্তু একটু গরম মশলা দিয়ে মানে ঝোল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো সবজিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে প্রতিদিনের মতন রান্নার পরে হচ্ছে এই যে গ্যাসটা মোছা। তো এই যে গ্যাস না উনানটা না মুছলে পরে না ভালো লাগে না, নোংরা হয়ে থাকবে, আবার সকালে তো সেই উঠে রান্নাঘরে আসতে হবে, তখন নোংরা থাকলে না আর ভালো লাগে না দেখতে, তাই আর কি রাতেই পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নার পরে যে গ্যাসটা পুরো ওভেনটা পুরো মুছে পরিষ্কার করে নিলাম, আর রান্নার জায়গাটাও মুছে নিলাম, সেটা তোমাদের সাথে দেখালাম না। তো তারপরে এই যে দেখো রাতের খাবার নিয়ে বসে পড়লাম। তো এই যে এখন মামার বাবাকে ভাতটা বেড়ে দিচ্ছি, তারপরে আমারটাও বেড়ে নেবো, তো একসাথে তিনজনে খেয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গুড নাইট সকলকে, টাটা।